পাকিস্তান সুপার লিগে খেলেছেন এক ঝাঁক বাংলাদেশি ক্রিকেটার। নাহিদ রানা, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমানরা ছিলেন টুর্নামেন্টের অন্যতম আলোচিত পারফর্মার। একই আসরে ছিলেন অস্ট্রেলিয়ার কয়েকজন ক্রিকেটারও। মার্নাস ল্যাবুশেন খেলেছেন নাহিদ মুস্তাফিজদের বিপক্ষে। অ্যাডাম জাম্পার মতো ক্রিকেটাররাও কাছ থেকে দেখেছেন বাংলাদেশের পেসারদের। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে তাই বোলারদের সম্পর্কে অস্ট্রেলিয়ানদের ধারণা ছিল স্পষ্ট, তবে সেই প্রস্তুতি মাঠে কাজে লাগাতে পারেনি তারা। বাংলাদেশের পেসারদের দারুণ বোলিংয়ে সিরিজের প্রথম 2 ম্যাচ সিরিজ হেরে বসে অস্ট্রেলিয়া। শেষ ম্যাচে শরীফুল ইসলামের তোপে পড়লেও তীরে এসে তরি ডুবেনি অজিদের। সিরিজ হারার পর অস্ট্রেলিয়ার ব্যাটার মার্নাস ল্যাবুশেনও স্বীকার করেছেন পরিকল্পনা অনুযায়ী খেলতে পারেনি তার দল। এই সিরিজে আসার আগে আমার মনে হয় বাংলাদেশকে ছোট করে দেখার কোনো ভাবনাই ছিল না। পিএসএল এ আমি ওদের বেশ কয়েকজন ক্রিকেটারের বিপক্ষে খেলেছি, সেখানে শরীফুল, রানা ও মুস্তাফিজ ছিল। আপনারা জানেন তারা কতটা ভালো মানের খেলোয়াড়। তারপর এখানে এসে আমরা সুযোগটির জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু এটা আমাদের পরিকল্পনা অনুযায়ী হয়নি। সম্প্রতি ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-20 সিরিজ জয়ের পর বাংলাদেশ যে আত্মবিশ্বাস নিয়ে খেলেছে সেটিরও প্রশংসা করেছেন ল্যাবুশেন। আর ওয়ানডে সিরিজ হারের ব্যথা ভুলে আসন্ন টি-20 সিরিজের চোখ রাখছে অস্ট্রেলিয়া। সেই সিরিজে ভালো প্রস্তুতি নিয়ে মাঠে নামতে চায় অজিরা। ইতোমধ্যে বন্দরনগরী চট্টগ্রামেও পৌঁছে গিয়েছে দলটি। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ওরা যেভাবে খেলেছে, বাংলাদেশ দারুণ পারফরমেন্স করেছে। আমরা এটা নিশ্চিত করব যে ওরা যখন অস্ট্রেলিয়াতে আসবে তখন আমরা যেন পুরোপুরি প্রস্তুত থাকি। ওয়ানডে সিরিজে বাংলাদেশের কোনো বোলারকেই হালকাভাবে নেয়নি অস্ট্রেলিয়া, বরং চলমান সিরিজকে তারা ভবিষ্যতের প্রস্তুতির অংশ হিসেবেই দেখছে। বিশেষ করে বাংলাদেশের পেসারদের কাছ থেকে দেখে শেখার সুযোগ হিসেবে নিচ্ছেন অজি ক্রিকেটাররা। সব ঠিক থাকলে আগস্টেই 2 টেস্ট সিরিজ খেলতে সেখানে যাবে বাংলাদেশ, আর এই ওয়ানডে সিরিজকেই সেই 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রস্তুতি হিসেবে ধরছেন তিনি। আমার মনে হয় আমরা ওদের কোনো বোলারকেই হালকাভাবে নিচ্ছি না, তাই আমরা যেন খুব ভালোভাবে প্রস্তুতি নিতে পারি সেটি নিশ্চিত করব। আমাদের জন্য এটি একটি দারুণ সুযোগ। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে যে ছেলেরা খেলবে তাদের জন্য এই বোলারদের সামনাসামনি দেখা এবং তারা কিভাবে বল করে সে অনুযায়ী কিছু পরিকল্পনা ও কৌশল তৈরি করার এটি ভালো সুযোগ। তাই আমি মনে করি এটি আমাদের জন্য ইতিবাচক। সবকিছুরই একটা ভালো দিক থাকে। হ্যাঁ, আমরা সিরিজ হেরেছি এবং আমাদের সেরা ক্রিকেটটা খেলতে পারিনি, তবে এই সফর থেকে আমাদের বেশ কিছু ছোট ছোট ইতিবাচক বিষয় নেওয়ার আছে। ওয়ানডে সিরিজ 2-1 ব্যবধানে জিতে নেওয়া বাংলাদেশ এই মুহূর্তে চট্টগ্রামে। 17ই জুন শুরু হবে টি-20 সিরিজ। বাংলাদেশ কি পারবে ওয়ানডে সিরিজের মতো টি-20তেও দাপট দেখিয়ে জয় পেতে, নাকি সংক্ষিপ্ত ফরম্যাটে অজিরা কঠিন পরীক্ষা নিবে বাংলাদেশের? আবিদ মোহাম্মদ, ক্রিক ফ্রেন্সি।